হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মোরগ পোলাও। এই মোরগ পোলাওটা কিন্তু রেস্টুরেন্টের চেয়েও অসাধারণ খেতে। আপনারা চাইলে এরকম রেস্টুরেন্টের মতো মোরগ পোলাওটা বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু রেস্টুরেন্টের মতোই খেতে হয়। শুরু করা যাক মূল রেসিপি। আমি একটা ডেকচির মধ্যে পরিমাণ মতো ঘি নিয়ে নিব। পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম, তারপর দিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব, যাতে এগুলোর কাঁচা গন্ধটা চলে যায়, আর একটু যাতে নরম হয়ে আসা অবধি ভেজে নিব। তারপর দিয়ে দিব সবুজ এবং হলুদ এবং গাজর কুচি, ক্যাপসিকাম, টমেটো কুচি দিয়ে দিলাম একটা, কাঁচামরিচ দিয়ে দিলাম 2-3টা। আমার বাচ্চা জাল কম খায়, এই জন্য জালটা কমাই দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দিয়ে সবগুলো দিয়ে নেড়ে নিয়ে এবার তার মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম দইগুলো আমার ঘরে বসানো। দিয়ে দিলাম সয়া সস। সবগুলা দিয়ে ভালো করে নেড়ে নিব। পাশের চুলায় বসে দিয়েছি গরম পানির মধ্যে এলাচি, দারচিনি, লং, রান্নার রেগুলার তেল, সয়াবিন তেল এবং তেজপাতা দিয়ে বসিয়ে দিলাম। এগুলো সিদ্ধ হতে থাকুক। এবার দিয়ে দিলাম বিরিয়ানির মশলা, রেডিমেড মশলা দিয়ে আবার চিকেনগুলো ভালো করে নেড়ে দিব। এবার দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এদিকে পানি সিদ্ধ হয়েছে, তার মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো আমি হাফ সিদ্ধ করে নিব। একটু নেড়ে দিলাম। আধা কেজি চাউল নিয়েছি আমি, ভালো করে নেড়ে সিদ্ধ করে নেব। এবার দিয়ে দিলাম চিকেনের মধ্যে 1 কাপ গরুর দুধ পানি দিয়ে মেরে। আপনারা চাইলে লিকুইড দিতে ইউজ করতে পারেন। ওদিকে আমার চাউলটা সিদ্ধ হয়ে এসেছে, প্রায় হাফ সিদ্ধ হয়ে এসেছে। এবার ভালো করে নেড়ে দিব। প্রথমে আমার মেয়ে বয়ে দেওয়ার চেষ্টা করলেও পারতেছে না, এর জন্য সে সামিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে দিব। পানি তেমন দেওয়া লাগবে না, কারণ আমি চালগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এবং ডাকনা ছিদ্রের একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। আবার একটু নেড়ে দিব, উপরেগুলো নিচে করে দিব, যাতে পাতগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায়। আবার একটু দমে রাখলাম। দমে রাখার পরে এবার দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে গরম গরম পরিবেশন করুন মোরগ পোলাও রেসিপি। এই পর্যন্ত।